ওই ছিল মালদে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি প্রাউড ফিল হয়। এতদিন আমরা সবসময় দেখে এসেছি যে শাহরুখ খান, সালমান খান এদের ডায়লগ আমরা যুগ যুগ ধরে মনে রাখি একটা সিনেমা রিলিজ হলে। এখন সেটা আমরা বলতে পারবো আমাদের দেশেও এরকম একটা রত্ন আছে যার ডায়লগ এত হিট হয়, আমরা যুগ যুগ। মানে আপুটি বলতেছে বাংলাদেশের রত্ন হইল শাকিব খান, আমাদের মেগা স্টার। এক সময় মানে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা আমি আপনাদেরকে বলতেছি, এই যে আমাদের সুন্দরী আপুরা আছে বা বাংলাদেশে অনেক নায়িকা ছিল যারা একটা সময় মানে শাকিব খানের সঙ্গে মুভি করতে বা শাকিব খানের নামটা মুখে আনতেই তাদের সমস্যা হয়েছে। মানে তারা তাদের সহজ কথায় বলতে গেলে তাদের প্রেস্টিজে লাগছে, তাদের ইজ্জত চলে গেছে। কিন্তু আজকে দেখেন এত সুন্দর সুন্দর হাই সোসাইটির হাই কোয়ালিফাই যে আপুরা আছে তারা আমাদের শাকিব খানকে নিয়ে প্রশংসা করে। এই যে আপুটি বলতেছে শাকিব খান নাকি বাংলাদেশের রত্ন, এই যে কথাটা বলতেছে এটা কিন্তু আসলে শাকিব খান ভাইয়ের জন্য বলতেছে না, বলতেছে ওনার নিজের জন্যে। কারণ এই যে শাকিব ভাইয়ের নামটা মুখে নেওয়ার পর উনি ভাইরাল হবে, ওনাকে মানুষ দেখবে, ভিডিও শেয়ার করবে, মানে মূলত নিজের স্বার্থের জন্য কিন্তু শাকিব খানের নাম নিতেছে। তো এখন যারা মানে আমরা শাকিব খান যারা আছে আমাদের তো আসলে হিসাব আলাদা, আমরা সবসময় শাকিব ভাইকে সাপোর্ট করি, করবো, উনি যে যাই করুক না কেন। কিন্তু এই যে সুন্দরী আপুরা যারা এতদিন শাকিব ভাইকে নিয়ে মানে মজা করতো, শাকিব ভাইয়ের নাম মুখে আনতো না, তাদের প্রেস্টিজে লাগতো, আজকে তারাই শাকিব ভাইয়ের সফলতা দেখার পর তারা শাকিব ভাইকে রত্ন, শাকিব ভাই বাংলাদেশের এইটা ওইটা মানে কত কিছু বলতেছে। জাস্ট মানে মজা লাগে এগুলো দেখলে, সত্যি মজা লাগে।